বিয়ের আগে মেয়েদেরকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। তা কীভাবে খাওয়ানো হয় তা দেখুন। প্রথমেই এই কাকু ইনি হচ্ছেন এর ভিক্ষে মা এবং ভিক্ষে কাকু, এরা প্রথমে আশীর্বাদ করেন। যারা বড় সেই কাকিমা কাকু আগে আশীর্বাদ করতে হয় মেয়েকে। এভাবে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেন এবং পায়েস খাওয়ায়। এখান থেকে শুরু হয় জীবনের প্রথম অধ্যায়, বিবাহিত জীবনের প্রথম অধ্যায়। এই যে দেখুন, এভাবে আশীর্বাদ সকলেই করছে একে একে। এরপর পায়েস খাওয়ানো হয়। আপনাদের কীভাবে হয় তা জানা নেই, কিন্তু আমাদের এখানের নিয়ম এরকম। আপনাদের আশা করি দেখে ভালো লাগবে। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, পরম্পরায় চলে আসছে। এই যে দেখুন, এবারে ওর এই ভাই সেও খাওয়াচ্ছে। ছোট থেকে বড় সকলে আনন্দ করে এভাবে পায়েস খাওয়ায়। এটা ঠিক বিয়ের 1 মাস আগে থেকে শুরু হয়। এরপর ওর বাবা ওকে পায়েস খাওয়ায় আশীর্বাদ করছে যেন মেয়ের বিবাহিত জীবন সুখের হয়। মা বাবা এইটাই তো ঈশ্বরের কাছে কামনা করেন। একদিকে যেমন আনন্দ হচ্ছে, সে অপরদিকে আবার মা বাবার মনে কষ্ট হচ্ছে যে মেয়েকে এবার অন্যের বাড়ি পাঠাতে হবে, চলে যেতে হবে। জানি না তারা কেমন রাখবে। যত হোক, সে তো তাকে তো ছোট থেকে খুব আদর আবদারে বড় করা হয়েছে। অবশেষে ওর মা আশীর্বাদ করছে। এই যে দেখুন, ঠিক এইভাবে ধান দুব্য দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ওর জন্য আগামী জীবনটা ভালো হয় এবং সুখের হয়। মা বাবা এইটুকুই চায় ঈশ্বরের কাছে, যেন ওই জীবন সুখের হয়, সবসময় হাসি মুখে থাকে। আপনারাও সকলে আশীর্বাদ করেন ওর যেন পরবর্তী জীবনটা ভালো হয়। এবার অবশেষে বিয়ের আগের দিন এভাবে বাড়িতে সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। এই যে বাড়ির সবথেকে বড় দাদুভাই খাওয়ালেন, এবার পিসিমণি খাওয়াচ্ছেন। যারা কোলে পিঠে আদর আবদারে বড় করেছেন তারা একে একে এভাবে আশীর্বাদ করে খাওয়াবেন। ঠাকুমা খাওয়ালেন, এবার মাইমা খাওয়াচ্ছেন। ইনি হচ্ছে মামা দিদা, ইনিও আশীর্বাদ করছেন। অবশেষে মা আবারও আশীর্বাদ করলেন। একে বড় দাদা, বাবা, কাকা সকলে একে একে এভাবে আশীর্বাদ করছেন। মনের মধ্যে একরাশ বেদনা নিয়ে যে মেয়েকে এবার অন্যের বাড়ি পাঠাতে হবে। এই যে তার বান্ধবীরা ইয়ার্কি করে আবদার করে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন। অবশেষে আরেক মামিমাও খাওয়ালেন। এ হচ্ছে এর কলিগ, তারা একই সঙ্গে কর্মরত, তারাও খাওয়ালেন। এখানে বুঞ্জিকে কোলে নিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের বাঙালি বাড়ির নিয়ম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। তাহলে আজকে আসি, নমস্কার।